ওই নুরা পাগলার লাশটা কবরে ঘুমাইতে পারে নাই, তাকে উত্তোলন করে তোমরা পুরাইছো। তোমার গায়ে শক্তি ছিল, ক্ষমতা ছিল, বিচার করো নাই। আল্লাহর আদালতে আপনারা ধরা পড়ে যাবেন। এই জন্য অনুরোধ করব, যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে লিপ্ত, যারা মরা মানুষকে উঠাইয়া কবর থেকে উঠাইয়া যারা লাশখানা দুনিয়ার মধ্যে পুড়াইয়া দিছে আগুন দিয়া, বাংলাদেশের কিছু তহিদি জনতা, যদিও আমার সাবজেক্ট ওঠা না, তবু কথাগুলো বলতে হয়। মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ নিয়ে বলতেছি। আল্লাহর কোন পাগল কোন হালাতে থাকে? মানুষের সিনার খবর ও মনের খবর কে রাখে? জোরে বলেন কে রাখে? জোরে বলেন কে রাখে? এখন যদি আমি মনের খবর বলতে পারলে সে দবকগিরি করা হারাম। কথা কন না কেন? দবকগিরি করা কি হারাম? গণকরা হারাম, গণক করা হারাম, দবকগিরি করা হারাম। এখন আমার দেশের তহিদি কিছু জনতা বাইর হয়েছে, মানুষের সিনার খবর জানে, মনের খবর জানে, হারাম কাজের সঙ্গে লিপ্ত। হয়তো তহিদি জনতা এখানে দুই একটা থাকলে তারা বুঝতে পারবেন আপনি আমার মনে মনে কি বলতেছি। আমার নবী গায়েব জানে না, এটা জানে। নবী গায়েব বললেই বলে এটা হারা, গায়েব জানে না, এটা মানা যাবে না। অথচ উন্ডা গায়েব জানে যে নুরা পাগলা কাফেরি হয়ে গেছে। কথা কেন? এ কেমন পাগল? গায়েবের খবর দেনওয়ালা কে? আর আমার দেশের তহিদি কিছু জনতা বাইর হয়েছে, তারা গায়েবের খবর দেনওয়ালা হয়ে গেছে। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। রাজবাড়ী জমিনে বড় কষ্ট পাইলাম আমার জানা মতে, আমার দেখা মতে। পৃথিবীর ইতিহাসে জাহিলা জামানা আমার রাসূলের সঙ্গে নবীজিকে কত মারিয়া রক্তাক্ত করেছে, নবীর চাচারা বিরোধিতা করেছে। নবীজি মুসলমান শোনো, নবীর জামানায় কত মানুষ ইন্তেকাল করেছে। আমার নবীজি একদিন বসে আছে, নবীর সামনে দিয়ে কাফেরের লাশ নিয়ে যাচ্ছে, মরা মানুষের লাশ। রাসূলুল্লাহ লাফ দিয়ে দাঁড়াইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন? আপনি দাঁড়াইলেন কেন? আমার নবী বলে, ও সাহাবীরা, আমি দাঁড়াইলাম কেন তোমরা জানতে চাও? ঈদে লাশ নিয়ে গেল, কয় হুজুর এটা কাফেরের লাশ। না রে না, ও তো যদিও কাফেরের লাশ, ও তো একজন মানুষ। আমি তো কাফেরের জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি মানুষের লাশ হিসেবে আমি দাঁড়াইছি। সুতরাং আমার নবী মানুষদেরকে কত ভালোবাসত, কত মায়া করতেন। আমার নবীজি কখনো ঘৃণা করেন নাই। আমার নবী অসংখ্য কাফেররা নবীজির জামানায় মারা গেছেন, নবী জীবিত থাকাকালীনই। কোনদিন আমার নবী কাউকে পুরানোর হুকুম দেন নাই। আমার নবী কোন লাশকে কবর থেকে উত্তোলন করে পুরাতে দেন নাই, কারণ লাশের সঙ্গে খবরদার। আমার নবীজি বলছে, এমন কিছু ঘোষণা করেছে, খবরদার মরা মানুষের সঙ্গে